ইদানিংকালে পত্রপত্রিকায় সুধী মহলে, বিরোধী মহলে একটা নূতন ধরনের কথা চালু হচ্ছে। সেটা হচ্ছে যে তারেক রহমান মিনি শেখ হাসিনা হচ্ছে, আর বিএনপি ছোটোখাটো আওয়ামী লীগ হচ্ছে। অর্থাৎ ওদের বিহেভিয়ার বা ওরা যে সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাতে তাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি এবং তারেক রহমান আওয়ামী লীগেরই আরেকটা প্রতিকৃতি। তো চলেন আজকে একটু আলোচনা করি এই উপাধিটা বা এই ধরনের চিন্তাভাবনার কারণটা কি। এই পুরো জিনিসটা আসতেছে যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের কিছু অধ্যাদেশ তারেক রহমান সরকার পাশ করেন এই সংসদে, যেমন মানবাধিকার কমিশন রিলেটেড, তারপরে গুম রিলেটেড, তারপরে আরও কিছু জিনিস যেমন গণভোট বা জুলাই সনদ, এই সমস্ত জিনিস নিয়ে। তো এটা হচ্ছে প্রধান ক্ষোভের কারণ এখন পর্যন্ত অন্য কোনো মেজর ডিসিশন তারেক রহমান সরকাররা নেন নাই, যেটা দিয়ে ওদেরকে শেখ হাসিনাদের মতো মনে হয় বা আওয়ামী লীগের মতো মনে হয়। তো যাই হোক, তো সেই অধ্যাদেশগুলির জন্য কিছু অ্যাকচুয়ালি কথা বলে রাখা বোধহয় দরকার। বিএনপি অল থ্রু বলে এসছে যে ওরা জুলাই সনদ ধারণ করে এবং সেটা ওরা পালন করবে। গণভোটের ব্যাপারে ওদের কিছু আপত্তি আছে, যে গণভোটটা ঠিকমতো হয় নাই, সংবিধান মোতাবেক হয় নাই। সেটা অবশ্য আমি নিজেও অনেক ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। তো যাই হোক, আজকে সেদিকে আর যাব না। আসলে এটা হচ্ছে শুধু ফ্রাস্ট্রেশনের কারণে। ফ্রাস্ট্রেশন হচ্ছে যে যেহেতু একটা ইলেকশন হয়েছে, তা আমাদের দেশে সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর। তো এখন ইলেকশনে আপনি না জিতলে তো আপনাকে তো 5 বছর ওয়েট করতে হবে। তো 5 years ইজ এ লং টাইম, রাইট, যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য। আর যারা নূতন পলিটিক্যাল পার্টি, ধরেন এনসিপি হয়েছে বা জামাত জীবনেও ক্ষমতায় যায় নাই, তাদের জন্য যেহেতু তাদের একটু আশা ছিল, খায়েশ ছিল বা পটেনশিয়াল ছিল যে তারা গভর্নমেন্টে যাবে এই ইউনূস সরকারের পরে, তো সেটা তো ঘটেনি। তো এখন ওদের খালি মাথায় ঘুরতেছে 5 বছর আমাদেরকে ওয়েট করতে হবে, এই জিনিসটাই সহ্য করতে পারতেছে না। আওয়ামী লীগকে ফেলে দিয়েছিলেন হলো গণতন্ত্রে ফেরত আসার জন্য, রাইট। যে আমাদের গণতন্ত্রে যে 5 বছর মেয়াদি সরকার আছে, প্রতি 5 বছর পর পর ইলেকশন হবে, ফেয়ার ইলেকশন হবে। তারপরে সরকার যেন গুম দুর্নীতি এগুলি না করে, মানুষকে লুকিয়ে না ফেলে, বিরোধী দলকে হেনস্থা না করে, সেগুলির থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের সমস্ত জনগণ মিলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাদেরকে সরকারকে পতন করানো হয়েছিল, যে ওরা ঠিকমতো ইলেকশন দিচ্ছিল না, ঠিকমতো যাচ্ছিল না, লোকজনকে বিশেষ করে বিরোধী দলকে নিপীড়ন নির্যাতন করছে। তো বিএনপি সরকার বা তারেক রহমান সরকার গত 2 মাসে এরকম কোনো ইনস্ট্যান্স আছে যে ওরা বিরোধী দলের উপর কোনো নিপীড়ন নির্যাতন করতেছে, কিংবা এরকম কোনো পলিসি ম্যাটার্সে ওরা কিছু ইমপ্লিমেন্ট করেছে যেটা দেখে মনে হচ্ছে যে ওরা মিনি আওয়ামী লীগ হয়ে যাচ্ছে? এখনও তো কিছুই করেনি। I don't see any policy or any issue or any action যেটা দেখে বিরোধী দল বা সুধী মহল অথবা সোশ্যাল মিডিয়ার লোকজন বলতে পারে যে এই কাহিনী হয়েছে, এটার জন্য বিএনপির বিরুদ্ধে নামতে হবে। এই জিনিস করেছে যেটা শেখ হাসিনার মতো মনে হচ্ছে, এটা করেছে যেটা দেখে আওয়ামী লীগ মনে হচ্ছে, সেরকম কিছু এখনও হয়নি। তো একটাই কমপ্লেন, যে জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, গণভোটকে অনার করে নেই, বা আরও কিছু অধ্যাদেশ পালন করে নেই। তো এবার আসেন গণতন্ত্রের ব্যাপারে। গণতন্ত্রে সবসময়, আমি আগেও বলেছি, আপনারাও জানেন যে সব দলগুলির ইচ্ছা হচ্ছে দেশ শাসন করা এবং জনগণের জন্য ভালো করা। কিন্তু প্রতিটা দলের যে যেভাবে ওরা দেশ শাসন করবে, যেভাবে দেশের এবং দশের উন্নতি করবে, সেই ফিলসফি ইজ ডিফারেন্ট। সেই ডিফারেন্সের কারণেই ওই যে ইলেকশনের ব্যবস্থা করা হয়েছে, যে ভাই তোমরা প্রত্যেকেই আমাদের ভালো করবে, প্রত্যেকেই দেশের ভালো করবে, কিন্তু তোমাদের সবার ফিলসফি আলাদা, ভিন্ন ভিন্নভাবে করবে। তো ফলে এত যন্ত্রণার দরকার নেই, চলো একটা ইলেকশন করি, যে ইলেকশনে যে জিতবে সেই দল আগামী 5 বছর ধরে বাবা তোমাদের মতো করে দেশ দশের সেবা করো, দেশের উন্নতি করো, জনগণের
উন্নতি করো। গোলমাল করলে আমরা অবশ্যই তোমাদেরকে অ্যাকাউন্টেবল করব, বাট তোমরা তোমাদের মতো করে করো। তো এখন জামাত, এনসিপি, দে হ্যাভ টু রিয়েলাইজ যে ইলেকশন হয়েছে, ইলেকশনে বিএনপি জিতেছে। তো বিএনপি যখন জিতেছে, ওরা যেভাবে দেশের উন্নতি করবে, দেশকে চালাবে, সেটা তো আপনাদের মতো হবে না, সেটা তো ইউনুস গভর্নমেন্টের মতোও হবে না। তো তারা তো তাদের মতো করে দেশ চালাবে। ওরা তো ক্ষমতায় আসে না যে ইউনুস গভর্নমেন্টের মতো দেশ চালাবে, আওয়ামী লীগের মতো দেশ চালাবে, বা জামাতের মতো করে দেশ চালাবে, বা এনসিপির ফিলোসফি নিয়ে দেশ চালাবে। সেই জন্য তো ওরা আসেনি। আপনারা যদি ক্ষমতায় আসতেন, সেটা জামাত জোট হোক, এনসিপি হোক, আপনারা কি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতেন? আপনারা কি কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, অন্যান্য যে সমস্ত কার্ড, বা ওরা আরও যে সমস্ত 31 দফা আছে, সেগুলি কোনোটা কি আপনারা বাস্তবায়ন করতেন? ডেফিনেটলি নট, রাইট? এবং আমরা এক্সপেক্টও করি না। তো প্রশ্ন হচ্ছে যে যদি গণতন্ত্রকে রেসপেক্ট করেন, যদি এই ইলেকশনকে রেসপেক্ট করেন, সংসদকে রেসপেক্ট করেন, তাহলে তো সরকার ব্যবস্থাকেও রেসপেক্ট করতে হবে। তারেক রহমান যদি আগের গভর্নমেন্টগুলির মতো উল্টাপুল্টা না করে, ততক্ষণ তো কিছু বলা ঠিক হবে না। তো এখন আপনাদের মেইন ফ্রাস্ট্রেশন হচ্ছে যে আপনারা ইউ ক্যানট ওয়েট নেক্সট 5 ইয়ার্স। আপনাদের কাছে 5 ইয়ার্স মনে হচ্ছে এটার্নিটি, কিন্তু উপায় তো নেই, তো কোনো শর্টকাট নেই। আরেকটা জিনিস হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র যেটা আমেরিকাতে, সেখানেও যদি সরকার বদল হয়, নূতন সরকার আসলে অনেক পুরনো পলিসি চেঞ্জ করে ফেলে, বাদ দিয়ে ফেলে। ট্রাম্প, ওবামার আমলে ইরানের সাথে পারমাণবিক চুক্তি করেছিল একটা, যে যাতে ওরা কতটুকু ইউরেনিয়াম এনরিচ করতে পারবে, কি পারবে না। যখন ট্রাম্প আসলো, ওই পুরা চুক্তি বাতিল করে দিয়েছে। সো ইটস নট আনহার্ড অফ যে একটা গভর্নমেন্ট কিছু করলে আরেক গভর্নমেন্ট তাদের যদি পছন্দ না হয়, তারা সেগুলি ডিসকন্টিনিউ করে, অথবা ওরা নতুন পলিসি ইন্ট্রোডিউস করে। তো এখন বিএনপি যে সমস্ত ছোটোখাটো জিনিস করতেছে, ওদের শখ হয়েছে, ওরা ফ্যামিলি কার্ড করবে, কৃষক কার্ড করবে, আরও কত রকম কার্ড করবে। সেগুলি করে ওদের মনে হচ্ছে যে ওরা ছোট ছোট গরিব মানুষদেরকে হেল্প করবে। তো এটা ওদের শখ হয়েছে, এখন ওরা ওদের শখ পালন করতেছে। ওরা জামাত যদি ক্ষমতায় আসতেন, আপনাদেরও কত রকম শখের কারবার ছিল, আপনারা এসে যদি শরিয়া ল শুরু করে দিতেন, তো ছিল না। জনগণ যদি আপনাদের ভোট দিত শরিয়া লর জন্য, আর আপনারা এসে শরিয়া ল করতেন, তাহলে কিছু উপায় ছিল? আপনারা তো বলেছেন মেয়েদেরকে 3-4 ঘন্টা কাজ করতে দিবেন ডেইলি। আপনারা এসে সেটা করলে আর কিছু করার ছিল? কিছু করার ছিল না, কারণ সেটা আপনাদের খায়েশ হয়েছে, আপনারা করবেন। তো প্রশ্নটা হচ্ছে যে এখন যত রকমের এই সরকারের বিরুদ্ধে, তারেক রহমানদের বিরুদ্ধে, আমাদের সংসদের বিরুদ্ধে যত কথা সুধী মহল, কিংবা বিরোধী দল, কিংবা সোশ্যাল মিডিয়া যতজন যত কমপ্লেন করতেছে, আসলে যতটা না সরকারের দোষ হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ওনার মন্ত্রীদের দোষ হচ্ছে, তার থেকে বেশি এটা হচ্ছে আমাদের ফ্রাস্ট্রেশনটাকে আমরা দেখাচ্ছি। অর্থাৎ আমরা চাই যে কালকে আবার আরেকটা ইলেকশন হোক, দেখি কোনো মতে ক্ষমতায় যাওয়া যায় কিনা। হয়ে গেছে, বিএনপি জিতে গেছে, 2/3 মেজরিটি নিয়েছে। এখন পছন্দ হোক বা না হোক, এই রাজার রাজত্বে আগামী 5 বছর বসবাস করতে হবে।